আসসালামু আলাইকুম, দিস ইজ অপু স্যার ফ্রম ফ্লাইজব কোচিং সেন্টার। আপনারা আগেই শুনেছেন যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা প্লেলিস্ট করা হয়েছে কেবিন ক্রু চাকরির ন্যূনতম যোগ্যতা এবং বিভিন্ন বিষয়ের অজানা অনেক প্রশ্নের উত্তর, এইসব বিষয় নিয়ে একটি প্লেলিস্ট করা হয়েছে। আশা করি আপনারা প্রথম ভিডিওটি দেখেছেন। প্রথম ভিডিওটির টপিক ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য কেবিন ক্রু জব। সো ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ আওয়ার ফার্স্ট ভিডিও, ইউ শুড ওয়াচ দ্য ফার্স্ট ওয়ান। আজকের ভিডিও টপিক হচ্ছে বয়স, অর্থাৎ এয়ারলাইন্সের কেবিন ক্রু সেক্টরে আবেদন করতে গেলে, কেবিন ক্রু জবের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স সীমা কতটুকু হওয়া প্রয়োজন, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখতে পাচ্ছেন, কাইন্ডলি আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করার একটি মাত্র নাম্বার, তা হচ্ছে 01951741300। এই একটি মাত্র নাম্বার, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই আমাদেরকে পেয়ে যাবেন। তাহলে শুরু করে দিচ্ছি। বয়স সম্পৃক্ত সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও শেষে একটা স্পেশাল জিনিস আছে, তা হচ্ছে বয়স নিয়ে যত ধরনের কনফিউশন আর কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি করব। সেগুলো নোট করে নিয়েছি, যা আপনাদের থেকেই পাওয়া। বয়স নিয়ে কথা বলে প্রথমে আমি বাংলাদেশি মালিকানাধীন এয়ারলাইন্সের কথাই বলবো, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে নিচ্ছি, তা হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল শব্দটি আমি ব্যবহার করছি শুধুমাত্র মালিকানার দিক থেকে বিবেচনা করে, তাই এটাকে অন্য জিনিসের সাথে তুলনা করবেন না। সো লেটস গেট স্টার্ট। প্রথমত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি আবেদন করতে চান, তা হচ্ছে 19 থেকে 25 বছর পর্যন্ত আপনাকে হতে হবে, অর্থাৎ ন্যূনতম বয়স হচ্ছে 19, সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 25 বছর। তারপর হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আমি ইউএসবি দিয়ে লিখছি, এয়ার অ্যাস্ট্রা, তারপর হচ্ছে নব এয়ার। এই তিনটি এয়ারলাইন্সে বয়সসীমা দেওয়া থাকে 18 থেকে 27 বছর পর্যন্ত, অর্থাৎ ন্যূনতম বয়সসীমা 18, সর্বোচ্চ বয়সসীমা 27। এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আরেকটি বিষয়, এই বয়সসীমা বেশি বা কম হলে, অর্থাৎ বেশি হলে আবেদন করতে পারবেন কিনা, এই বিষয়ে কিন্তু প্রশ্নপত্রে আমি সমাধান দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই একটি ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কথা বলবো আন্তর্জাতিক এয়ারলাইন্সের বয়সসীমা কতটুকু প্রয়োজন সেই বিষয় নিয়ে, তবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। একটা করে আমি বলবো না, কারণ আন্তর্জাতিক যে এয়ারলাইন্স গুলো আছে, আমি ইন্টারন্যাশনালি যতগুলো এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কেবিন ক্রু নিয়ে থাকে, তাদের প্রত্যেকেরই যে এইজ লিমিটেশনটা দেওয়া থাকে তা সেম থাকে। এই কারণে আপনি বুঝে নেবেন যে আমি যেটা বলবো সেটা প্রত্যেকটা এয়ারলাইন্সের জন্য। তবে আমি লিস্ট করে দিচ্ছি। তা হচ্ছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, ফ্লাই দুবাই, রিয়াদ এয়ার, তারপর হচ্ছে সৌদি এয়ারলাইন্স, ফ্লাইডাস, মানে যারা এতদিন যাবত নিয়েছিল বা এখনো নিচ্ছে, তাদের যে বয়সসীমাটা থাকে তা হচ্ছে ন্যূনতম বয়সসীমা হচ্ছে 21, সর্বোচ্চ বয়সসীমা দেওয়া থাকে না। তাহলে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে সর্বোচ্চ বয়সসীমা যদি না দেওয়া থাকে, তাহলে কি 70-80 বছরের বৃদ্ধ কি আবেদন করতে পারবে? না, ব্যাপারটা তা কিন্তু নয়। দেখুন, একটি দেশের জন্য যখন সার্কুলার দেওয়া হয়, তখন এই বয়সসীমা সর্বোচ্চ না মেনশন করলেও এটা বুঝে নিতে হবে যে ফিটনেসের উপর ডিপেন্ড করে সর্বোচ্চ বয়সসীমা কাউন্ট করা হবে। এখন বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে 30-35-এর পরে আর ফিটনেস ধরে রাখা যায় না। 30 যদি বলি তাহলে সেটা মানানসই, 35-এ গেলে কিন্তু অনেকেই পারে না। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে 35 পর্যন্ত ফিটনেস ধরে রাখতে পারা যায় বা পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে 35 পরে গেলে আর তেমন ফিটনেস ধরে রাখতে পারে না। সো সেই দিক থেকে বিবেচনা করলে 30 থেকে 35 এই এজ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমা কাউন্ট করা হবে, তবে সেটাও ডিপেন্ড করবে ফিটনেসের উপর। আশা করছি বাংলাদেশি মালিকানাধীন এবং আন্তর্জাতিক যে মালিকানাধীন কোম্পানিগুলো আছে, এয়ারলাইন্স গুলো আছে, সেই এয়ারলাইন্সে আবেদন করতে হলে যে বয়সসীমা প্রয়োজন হয়, সেই বয়সসীমা নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। এখন আমি কথা বলবো আপনাদের থেকে পাওয়া যত প্রকার কনফিউশনাল কোয়েশ্চেন আছে, যে আপনাদের মনের মধ্যে এতদিন যাবত ছিল বা আপনারা জানতে চাচ্ছেন, এটার একটা ক্লিয়ার অ্যান্সার আপনারা চাচ্ছেন, সেই কনফিউশনাল কোয়েশ্চেন গুলোর আমি অ্যান্সার করবো। সেটা একের পর এক আমি নোট করে নিয়েছি। আই হ্যাভ 7 কনফিউশনাল কোয়েশ্চেন। সো এখন আমি সেটা ব্যাখ্যা করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সার্কুলারের মধ্যে উল্লিখিত বয়সের থেকে যদি বেশি বয়স হয় তাহলে আবেদন করা যাবে? সেই ক্ষেত্রে আমি বলবো, একটা উদাহরণ আমি দিব। ধরুন আপনি হয়তোবা যেটা জানতে চাচ্ছেন সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্কুলার নিয়ে আমি কথা বলছি, 18 থেকে 27 পর্যন্ত। একটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য। তো 18 থেকে 27 পর্যন্ত যদি বয়সসীমা থাকে, আপনার বয়স ধরেন 28 আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকবে, সার্কুলারে মেনশন করা হচ্ছে সর্বোচ্চ 27, বাট আমার এজ তো হচ্ছে 28, তাহলে আমি কি করবো? এই ক্ষেত্রে আমি বলবো, তারা সার্কুলারে সর্বোচ্চ বয়সসীমা 27 দিয়ে থাকে, এটা ঠিক,
তবে তারা কি কখনো বলেছে যে 27-এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না, আপনার নামে মামলা হবে, আপনাকে জরিমানা করা হবে, আপনি কখনো ইউএস বা এয়ারলাইন্সে আপনি চাকরি করতে পারবেন না, আপনাকে রেড লিস্টে বা ব্ল্যাক লিস্টে রেখে দিবে, এমন কিছু কিন্তু কখনো কোনো সার্কুলারে বলে না এবং কোনো কোম্পানি আসলে এগুলো বলে না। তো আমি আসলে এই কথাটি দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আপনার ফিটনেস যদি ঠিক থাকে আপনি 28 বছরও আবেদন করতে পারবেন। কিসের উপর ভিত্তি করে, এটা আরেকটু বিষয়। সেই প্রশ্নটি আসলে 3 নম্বর প্রশ্নের সাথে রিলেটেড। তো আমি একসাথে 3 নম্বর প্রশ্নের উত্তরটিও দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বয়সের সাথে, 3 নম্বর প্রশ্ন একটু পড়ছি, বয়সের সাথে চেহারার মিলের ব্যাপারটা ঠিক এইটার সাথে কানেক্টেড হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। কেন? কারণ অনেকেই আছে যে বয়স একটু বেশি মনে হয় কিন্তু চেহারার মধ্যে সেটা বোঝা যাচ্ছে না। চেহারা দেখলে মনে হয় বা বডি ফিটনেস দেখলে মনে হয় তার বয়স হয়তো বা 25 অথবা 26 অথবা 24, কিন্তু তার এইজ হচ্ছে 28-29। সেই ক্ষেত্রে আপনার বয়সের তুলনায় আপনার ফিটনেস বা আপনার অ্যাপিয়ারেন্স, আপনার লুকস দেখতে কম মনে হলে তা এই ব্যাপারটি পজিটিভলি নিবে, সেই ক্ষেত্রে আপনি কল পাবেন এবং চাকরি হওয়ার পসিবিলিটিও আছে। আর যাদের উল্টোটা হয়, উল্টো বলতে বয়স কম কিন্তু দেখা যাচ্ছে মনে হয় একটু বয়স্ক, আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি, সেটা একটু নেগেটিভ ভাবে দেখবে। তারপর চলে আসি আমি 2 নম্বর প্রশ্নের মধ্যে, আন্তর্জাতিক এয়ারলাইন্সে আবেদন করতে সর্বোচ্চ বয়স সীমা কত হতে হবে? একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি, সর্বোচ্চ বয়স সীমা 30 থেকে 35, সেটা আপনার ফিটনেসের উপর ডিপেন্ড করে। তবে যদি আমি বলি 30 পর্যন্ত এনাফ, কারণ এই পর্যন্ত বাংলাদেশের মানুষ ছেলে হোক মেয়ে হোক ফিটনেসটা কিন্তু ধরে রাখতে পারে। তবে 35 পর্যন্ত যারা আছেন আপনারা যদি ফিটনেসটা ধরে রাখতে পারেন তাহলে আবেদন করতে পারবেন। এরপরে হলে আসলে আবেদন করাটা কতটুকু যৌক্তিক সেটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ 40-এর কাছাকাছি বা 35-এর পরে গিয়ে আসলে ফিটনেস ধরে রাখাটা একটু টাফ হয়ে যায়। এই কারণে আমি তেমনটা এনকারেজ করছি না। 4 নম্বর প্রশ্ন, বয়স কি খুব কম হলে প্রায়োরিটি দেয় না বয়স বেশি হলে দেয়? এখানে একটা ব্যাপার আছে, ধরেন আপনার বয়স বেশি, আপনি চিন্তা করছেন মনে হয় কম বয়সী ক্যান্ডিডেটদেরকেই একটু বেশি প্রাধান্য দেয়। আবার যাদের বয়স কম তারা আবার একবার দুইবার ব্যর্থ হলে তারা চিন্তা করেন যে মনে হয় বেশি বয়সের ক্যান্ডিডেটদেরকে হয়তো বা বেশি প্রাধান্য দিয়ে থাকে। ব্যাপারটি একদমই ভুল। তারা যে এইজ লিমিটেশনটা দিয়ে থাকে এর মধ্যে হলেই হবে, আর বাকিটা ডিপেন্ড করবে আপনার পরীক্ষার ফলাফলের উপর, আপনার আইকিউ টেস্টগুলোর উপর, যে 8টা থেকে 9টা বা 10টা 11টা যে টেস্টগুলো হয়ে থাকে সেই টেস্টে যদি আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, ভালো মার্ক উঠাতে পারেন, তাহলে আপনার চাকরি অবশ্যই হবে। 5ম প্রশ্ন, কত বয়সের মধ্যে আবেদন করা উপযুক্ত বলে মনে করেন? আমি এই প্রশ্নটি পাওয়ার পরে একটু ইনভেস্টিগেশন করেছিলাম যে এই প্রশ্নটি আসলে কারা বলে, আমি একটু দেখি। পরে দেখলাম যারা অনার্সে পড়াশোনা করছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা চিন্তা করেন যে না, আমি অনার্স কমপ্লিট করে হয়তো আবেদন করলে আমাকে বেশি প্রাধান্য দিবে, তাহলে আমি এখন স্কিপ করি, অনার্স কমপ্লিট করে দেন আবেদন করি। এটা একদমই ভুল সিদ্ধান্ত। দেখুন, তারা কিন্তু সার্কুলারে মেনশন করে দেয় 18 পর্যন্ত বয়স বা 19 পর্যন্ত বয়স, আবার ইন্টারন্যাশনালি বলে দেয় 21 পর্যন্ত বয়স। তারা বয়সটা কম কেন চাচ্ছে? তার মানে কম বয়সী ক্যান্ডিডেট তাদের প্রয়োজন। আপনি একটু লজিক খাটিয়ে একটু চিন্তা করেন তারা বয়সটা কেন কম চাচ্ছে, তারা এডুকেশন কোয়ালিফিকেশন কেন কম চাচ্ছে? কারণটা হচ্ছে তারা কম বয়সী চাচ্ছে। কি কেবিন ক্রু। কিন্তু আপনি যদি জানেন যে এই বয়সের মধ্যে বা এই এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে, ইন্টারমিডিয়েট দিয়ে বা একটু কম বয়সের মধ্যে আবেদন করে চাকরি করা যায়, এত ভালো মানের, কোনো এয়ারলাইন্সে 70,000, কোনো এয়ারলাইন্সে 1 লাখের উপরে, কোনো এয়ারলাইন্স 2 লাখের কাছাকাছি বেতন পাওয়া যায়, কিন্তু আপনি জেনেও যদি চিন্তা করেন ইন্টারমিডিয়েট না, আমি বরং অনার্স কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করবো, তাহলে হয়তো আমাকে বেশি প্রাধান্য দেবে, তাহলে আপনি ভুল করছেন। এই ধরনের পার্সনদের কাছ থেকে আমি প্রশ্নটি পেয়েছি। আর যারা অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু আপনারা এই চাকরির ব্যাপারে আগে জানতেন না, তারা আবার আপসেট হওয়ার কিছু নাই। দেখুন, তারা কম বয়সী চাচ্ছে এর মানে এই নয় যে বেশি বয়সের পার্সনকে কিন্তু হতে পারবে না। আপনার একটা এইজ লিমিটেশন প্রত্যেকটা এয়ারলাইন্সেরই থাকবে, যে এই এয়ারলাইন্সে এত পর্যন্ত, ওই এয়ারলাইন্সে এত পর্যন্ত। দেখুন, আপনি যদি আপনার অ্যাবিলিটি দিয়ে আপনি ওখানে নিজেকে ভালোভাবে করতে পারেন, পরীক্ষায় ভালো মার্ক পেতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই আপনি অনার্স কমপ্লিট করেছেন না মাস্টার্স কমপ্লিট করেছেন, এটা কখনো তারা দেখবে না। আরেকটি কথা বলি, আমাদের কোচিং থেকে এই পর্যন্ত 26 জন কেবিন ক্রু হয়েছে, 26 ক্যান্ডিডেট সিলেক্টেড ফ্রম আওয়ার কোচিং সেন্টার, অ্যান্ড এই লাস্ট যে কয়েকটা স্টুডেন্টের জব হয়েছে এগুলো সবগুলোই ছিল হচ্ছে অনার্স কমপ্লিট করা। এই কথা শোনার পরে আবার যারা অনার্স কমপ্লিট করা না, অর্থাৎ অনার্সে পড়াশোনা করছেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, তারা আবার অবাক হবেন না যে এই শেষ মুহূর্তে এসে অনার্স কমপ্লিট করে স্টুডেন্ট সিলেক্ট হচ্ছে, তার মানে হয়তো বা আমাদেরকে বেশি প্রাধান্য দেবে না। না, ব্যাপারটা এমন না।
এর আগের গুলো তো ঠিকই অনার্স কমপ্লিট করা ছাড়াই চাকরি হয়েছে, মানে অনার্স চলাকালীন সময়ে চাকরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে অনার্স করা বা অনার্সের আগ বা পিছে অথবা পরে এমন কোনো সিচুয়েশন এটার উপর ডিপেন্ড করে না। আপনার অ্যাবিলিটি থাকলে আপনি ভালো কিছু যদি পরীক্ষায় দেখাতে পারেন, করতে পারেন, আপনার চাকরি হবে। আপনি কি অনার্স কমপ্লিট করেছেন, অনার্স পড়েছেন বা পড়ছেন, এইটা কখনো ম্যাটার করবে না। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি একটু কমপ্লিকেটেড, আমি একটু বলছি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে পড়াশোনা কম কিন্তু আমার বয়সটা বেশি। স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে কিন্তু 18 বছর সময় লেগে যায়, 17 কিংবা 18 বছর। কিন্তু আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 22 বছরে, 23 বছরে। তাহলে কি আমার এই চাকরিতে আবেদন করা যাবে? অবশ্যই যাবে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট আছে তো। আর এদিক দিয়ে এই যে একটু বেশি হয়ে গিয়েছে, তবে সার্কুলারের মধ্যে যে লিমিটেশনটা দেওয়া আছে এই যে সেটার মধ্যে আছে তো, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি বয়স নিয়ে যত ধরনের কনফিউশন আছে সকল কনফিউশন এই ভিডিও দেখার পর চলে গেছে। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে শুধুমাত্র বয়স নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনার কতটুকু উপকারে লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। এতে করে আমরা আরো বেশি উৎসাহ হব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।